শঙ্খ করতাল গন্টলব বেল মিলিল পদ তোলে তাল রে আজকে শুভ দিবস কীর্তনে যারা কীর্তন পরিবেশন করতে পারছেন ওনারা কীর্তন পরিবেশন করছেন, যারা বাদ্যযন্ত্রগুলি বাজাতে পারছেন ওনারা বাদ্যযন্ত্রগুলি বাজাচ্ছেন। এখন আমার কথা হচ্ছে, আমরা যারা কীর্তন গাইতে জানি না, যারা বাদ্যযন্ত্রগুলি বাজাতে পারি না, বলি আমরা কি আমাদের মহাপ্রভুর সেবায় লাগতে পারবো? হ্যাঁ, ভগবান বলেছে আমাকে যে যেভাবে আমাকে ভজন করবে মনে প্রাণ দিয়ে আমি আমার ভক্তকে সেইভাবে আমি কৃপা করবো। এটাকে বলি শুভ দিবস কীর্তনে যারা বাজাতে পারছে না, যারা কীর্তন গাইতে জানছেন না, ওনারা কি করলেন, কেউ গিয়া আমার মহাপ্রভুর মন্দিরের ভিতরে গিয়ে কেউ মহাপ্রভুর জন্য ফুলের মালা গাচ্ছেন, আবার কেহ চন্দন পিষে দিচ্ছেন, আবার কেহ মোমবাতি আগরবাতি এক ভক্তের হাত ধরে অন্য ভক্ত এগিয়ে দিচ্ছেন। হরি বল। ভগবান বলেছেন মা আমাকে যে চাই আমি তাকে চাই, আর আমাকে যে না চাই তাকে সারা জনম শুধু নিতাই গৌর হরি বল বলে না চাই তাকে হরি বল। হরি বল। কোহদি গলয়ঙ্গে সুগন্ধি চন্দন গলয়ঙ্গে সুগন্ধি চন্দন কোহদি মানতি রমা কোহদি মানতি রমা প্রীতি পলসরে মরম প্রীতি পলসরে মরম পাবে সহজ রব পাবে সহজ রব আয় কই কহত খুরা জনকি বল্লভ কোহলি জনকি বল্লভ শ্রীহরি কবির পদমা শ্রীহরি কবির পদমা হরে নয়ন আনন্দমণি আরণয় হরে নয়ন আনন্দমণি আরণয় তোমনে ওরা গনা ধরে রাখা আমরা গনা ধরে রাখা গনা ধরে মরমদনে আয় গনা ধরে মরমদনে আয় গনা ধরে মরমদনে গনা ধরে মরমদনে সময় বুঝে দাঁড়ায় মনে গনা ধরে আরে সময় বুঝে দাঁড়ায় মনে গনা ধরে মরমদনে হরি গো হরি গো হরি গো হরি গো এই দিবস কীর্তনে মাগো চার যুগের ভক্ত ছিলেন। সত্য যুগের ভক্ত, ত্রেতা যুগের ভক্ত, দাপর যুগের ভক্ত এবং কলি যুগের ভক্ত। যিনি ত্রেতা যুগের ভক্ত ছিলেন, যিনি ভক্ত ছিলেন, দেখেছিল রাম সীতার যুগল রূপ, উনি এক করে সে বলে কোথায় তোমাদের গৌর, কোথায় তোমাদের নিতাই, বলে কোথায় তোমাদের কৃষ্ণ, কোথায় তোমাদের রাধারানী। আমি তো রাধারানীকেও দেখতে পাইনি, আমি তো কৃষ্ণকেও দেখতে পাইনি। আর এক ভক্ত সে বলতে ভাই তুমি কাকে দেখতে পেয়েছো, বলে জানো জানো আমি দেখতে পেয়েছি আমার সেই ত্রেতা যুগের প্রভু শ্রী রামচন্দ্র, আর দেখতে পেয়েছি জনক নন্দিনী মা সীতা দেবীকে। হরি বল। মাগো যিনি মুরারি গুপ্ত, যিনি আমাদের বাংলাদেশে আমাদের শ্রীভট্টে গলাবাজার থানায় যে গ্রামের নাম হচ্ছে গুপ্তপাড়া গ্রাম, যিনি আবির্ভূত হয়েছে, উনি কিন্তু সাধারণ ভক্ত ছিল না। ভগবান বলেছে শুনো শুনো দাদা ভক্তির কথা কই, আর ভক্ত মিলে লাগে লাগে ভক্তি মিলে। এই জগতে অনেক ভক্ত আছে, তবে আমাদের যে ভজনটা মাগো, আমাদের ভজন হচ্ছে যখন আমরা বিপদে পড়ে যাই তখন ভগবানকে ডাকি, বিপদ যখন চলে যায়
ভগবানকে আমরা ভুলে যাই। কিন্তু মুরারিগুপ্ত কেমন ভক্ত ছিলেন একটু লক্ষ্য করবেন আপনারা বলে। আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু সেই নবদ্বীপ থেকে যখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাতৃভূমি দর্শন করবার জন্য, গলাবাজার থানায় এসে মহাপ্রভু বড় ভাই নিত্যানন্দকে বলছে, দাদা এই যে গলাবাজার থানা তুমি দেখতে পাচ্ছ, তাদের পাশের গ্রামে গুপ্তপাড়া গ্রামে আমার একজন পরম ভক্ত আবির্ভূত হয়েছে, চলো না দাদা একবার গিয়া আমার ভক্তের কাছে আমি একটু দেখা করে চলে আসবো বলে বল। নিমাই বলছে নিতাই তো যেতে হবে। ভক্তগণ, আমরা যে সবাই এই সেবা সম্মানে এসেছি বাবা, আমরা প্রথমে সে মহাপ্রভুকে আমরা কি করেছি মাগো? এই সেবা সম্মানে এসে আমরা প্রথমে আমাদের কাজটা কি ছিল? সবাই যেন মহাপ্রভুকে গিয়া মহাপ্রভুর বিগ্রহের মন্দিরে গিয়ে যেন মাতা রাত্রে প্রণাম করি, তাই তো বাবা? সবাই প্রণাম করেছি তো? আচ্ছা, সবাই আমার মহাপ্রভুকে দেখে নিত্যানন্দ প্রভুকে দেখে প্রণাম করতে গেল, কিন্তু বড় ভাই নিত্যানন্দ চেয়ে দেখলো সবাই প্রণাম করলেন, কিন্তু সেই মুরারিগুপ্ত কেন মহাপ্রভুকে দেখে প্রণাম করলেন না? নিত্যানন্দ প্রভুকে দেখে কেন প্রণাম করলো না? সঙ্গে সঙ্গে বড় ভাই নিত্যানন্দ নিমাইকে ডেকে বলছে, নিমাই তুমি বললে মুরারিগুপ্ত তোমার পরম ভক্ত, তাহলে সবাই আমাদেরকে দেখে প্রণাম করেছে, কিন্তু মুরারিগুপ্ত কেন আমাদেরকে দেখে প্রণাম করলো না? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণে কারণ। এই জগতে যদি ভক্তের মনে ভাবটুকু কেউ বুঝিতে পারে গো বাবা, একমাত্র আমার গৌর হরি ছাড়া ভক্তের মনে ভাব এই জগতে কেউ বুঝিতে পারে না। নিত্যানন্দ প্রভুর কথা শুনিয়া আমার গৌর হরি সঙ্গে সঙ্গে মুরারিগুপ্তকে ডাকলেন, মুরারি ও মুরারি, এই জগতে সবাই আমাদেরকে দেখে প্রণাম করলো, কিন্তু আজকে লক্ষ্য করে চেয়ে দেখলাম তুমি আমাদেরকে দেখে প্রণাম করলে না। সবাই আমাদেরকে দেখে প্রণাম করলো, কিন্তু তুমি কেন আমাদেরকে দেখে প্রণাম করলে না? মুরারিগুপ্ত বলে, প্রভু জানতে চাও? বলে হ্যাঁ, আজকে আমি জানতে চাই কেন তুমি আমাদেরকে দেখে প্রণাম করলে না? মুরারিগুপ্ত মহাপ্রভুর কথা শুনে দুইটা নয়ন জল ছেদে বলছে, আমি কেন তোমাদেরকে দেখে প্রণাম করি নাই জানেন প্রভু? বলে কেন? বলে আমার যে মস্তকানা দেখতে পাচ্ছেন, এই মস্তকানা সেই ত্রেতা যুগে আমার প্রভু শ্রী রামচন্দ্র আর জনক নন্দিনী মা সীতা দেবীর চরণে জনমের মতো বিক্রি করেছে। আর একবার যার চলে মস্তকানা বিক্রি করে দেই প্রভু, আমি দ্বিতীয়বার আর কারো চরণে মস্তকানা বিক্রি করতে চাই। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু মুরারিগুপ্তের কথা শুনিয়া দুইটা নয়ন জলে ছেদে বলছে, ভক্ত একবার আয় আমার বুকে আয়। এই জগতের কত ভক্ত দেখতে পেয়েছি, কিন্তু তোর মতো ভক্ত এই জগতে আমি আর কাউকে দেখতে পাইনি। দেখুন বাবা, যে একবার সেই ত্রেতা যুগে প্রভু শ্রী রামচন্দ্রের চরণে মস্তকানা বিক্রি করে দিয়েছে, আর দ্বিতীয়বার কারো চরণে মস্তকানা বিক্রি করতে চায় না, বলে তার মতো ভক্ত এই জগতে কয়জন?
যে মুরারিগুপ্ত ভক্ত চিরে দেখেছিল রাম সীতার যুগল রূপ, আজকে মহাপ্রভু মুরারিগুপ্তের এখানে ভক্তিটুকু দেখিয়া মুরারিগুপ্তকে বলছে, ওরে মুরারি, বল তুই আমার কাছে কি চাস, আমি তোকে দিতে চাই। মহাপ্রভুর কথা শুনে মুরারিগুপ্ত আমার একদম ছেড়ে হচ্ছে, প্রভু দিদি যখন চাও তাহলে এই বাসনাটুকু আমাকে এই আশীর্বাদটুকু করো, জন্মে জন্মান্তরে যেন একবার আমি রাম নামের গুণাগুণ গাইতে পারি। তাই শ্রী মুরারিগুপ্ত বলছেন, কোথায় তোমাদের নিত্যানন্দ প্রভু, কোথায় তোমাদের গৌর? আমি তো দেখতে পেয়েছি প্রভু শ্রীরাম আর জনকর্ণ মিলে মা সীতা দেবী। আরেকজন ভক্ত ছিলেন নয়ানন্দ ঠাকুর, নয়ন আনন্দমণি আর নাইক জানে গৌর আমার গদাধরের প্রাণ। ভক্তবৃন্দ, আমার মহাপ্রভু এই কলিযুগে কি বাবা প্রথমে এসেছিল? মাগো একটু সামনে আসুন, মা সামনে আসুন, এদিকে আসুন, অনেক কালী হয়ে গেছে। মাগো, আমার মহাপ্রভু এই কলিযুগে কি প্রথম এসেছিলেন? মহাপ্রভু কি প্রথম জন্মগ্রহণ করেছিলেন? আমার মহাপ্রভু আসার আগে আমাদের এই কলিযুগে একজন পরম বৈষ্ণব, যিনি ছিলেন যুগ যুগান্তরে দেবাদিদেব মহাদেব, যিনি সদা সর্বদা ধ্যানে মগ্ন হইয়া সদা সর্বদা নামে মগ্ন থাকতেন, সেই মহাদেব আমাদের কলিযুগে শ্রী অদ্বৈত প্রভু হয়ে জন্মগ্রহণ করেছেন। মহাপ্রভু আসার 52 বছর আগে শ্রী অদ্বৈত প্রভু আমাদের বাংলাদেশে সিলেটে সুনামগঞ্জ জেলা তাইলপুর থানা লাউরের গড়, যে গ্রামের নাম হচ্ছে নবগ্রাম, সেখানে কিন্তু একটা দাম বলা হয়। দামের নাম কি মা? কণাতীর্থ দাম। কণাতীর্থ তো বাবা, হ্যাঁ একটু সামনে আসুন মা, লড়াইতে বলবো। লজ্জা ঘৃণা ভয় চিন্তা কিছু নয়। আমি লাস্টে যখন পদ আমরা মিলন দিব, আমাদের অধিবাস কীর্তন বিশ্রামে দিব, দেখবেন মৃদঙ্গে বলে যাবে যে আসলে আসতে গেলে হিংসা নিন্দা অভিমান সবকিছু পরিত্যাগ করে আসতে হবে। তাই সবাই একটু সামনে আসবেন, দূরে থেকে ভজন হয় না বলে। এই যে আপনারা এক ভক্ত আর এক ভক্তের অঙ্গে তো বসে আছেন, এই সঙ্গে নাম কি? এই সঙ্গে নাম কি? সাধু সঙ্গ বলা হয় আর ভক্ত সঙ্গ বলা হয়। শাস্ত্রে বলেছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। একজন সাধুর পরশ যদি একজন পাপীর গায়ে লেগে যায়, বলে সাধুর পরশে তার পাপী দেহ শুদ্ধ হয়ে যায়। তাই আসলে বসতে গেলে এক ভক্তের অঙ্গে আরেক ভক্ত মিলিত হয়ে বসতে হবে। বলে এই অদ্বৈত প্রভুর মনে একটা বাসনা ছিল, কেমন করে আমার গৌর হরিকে এই কলিযুগে আনবো। হরি বল। তাই কি করলো? 14 বছর অনাহারে অনিদ্রা থেকে গঙ্গার জল তুলসী পত্র দিয়ে আমার মহাপ্রভুকে এই কলিযুগে আহ্বান করলেন। একদিন অদ্বৈত প্রভু যখন রাত্র নিশাকালে মা সীতা ঠাকুরানীকে সঙ্গে নিয়ে নিদ্রায় গিয়েছিলেন, আমার অদ্বৈত প্রভুকে আমার মহাপ্রভু স্বপ্ন দেখালেন। অদ্বৈত, কাল বিলম্ব না করে আমি তোমার বাড়িতে আসছি। বলে বল। অদ্বৈত প্রভুই আমার সেই স্বপ্ন দেখিয়া সীতা ঠাকুরানীকে বলছে, সীতা গো, ওগো সীতা, আজ রাত্র নিশাকালে আমি একটা স্বপ্ন দেখেছি, সেই গোলকপতি ভগবান নাকি আমার বাড়িতে আগমন হবে। সুস্বপ্ন দে So